দর্শক, আমরা প্রতিবেদন দেখছিলাম এই বিষয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, একটু জানতে চাই, শুরুতেই যেটা বলতে চাই যে বাংলাদেশ ভারত যে টানাপোড়েন সেটা এখন বলতে গেলে চরমে। তো সবকিছু মিলিয়ে আসলে গতকালের যে ঘটনা, সেই ঘটনার পর আজকের কি অবস্থা, কনসুলেটে কতটা নিরাপত্তা জোরদার করা হয়েছে, সেই সাথে আরেকটা খবর আমরা পাচ্ছিলাম যে ত্রিপুরা সহ অন্যান্য জায়গায় কিন্তু হোটেলে বাংলাদেশিদের নিষিদ্ধ করা হয়েছে। তো সব মিলিয়ে যদি যে তথ্য রয়েছে আপনার কাছে একটু জানান আমাদের। ইসরাত, প্রথমে বলি যে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন যেটা ত্রিপুরায় রয়েছে, সেই অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনে সিআরপিএফ মোতায়েন করা হয়েছে কেন্দ্রের তরফে। পাশাপাশি রাজ্যের তরফে যেটা রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে। একটা ব্যাপক জোরদার নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। পাশাপাশি ত্রিপুরায় আজ দিনভর যে ধরনের কর্মসূচিগুলো নেওয়া হয়েছিল, অর্থাৎ আজকেও অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন ঘেরাও অভিযান নেওয়া হয়েছিল বেশ কিছু হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে। সেই সমস্ত অভিযান আজকে যে এলাকা থেকে শুরু হয়েছে সেই এলাকাতেই কিন্তু আটকে দেওয়া হয়েছে। অর্থাৎ ত্রিপুরার রবীন্দ্র ভবন চত্বর থেকে মিছিল করে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন চত্বরে যাওয়া এবং সেখানে তাদের ডেপুটেশন দেওয়ার একটা পরিকল্পনা ছিল। পুলিশ পুরো রবীন্দ্র ভবন চত্বরটাকেই ঘিরে ফেলে বিক্ষোভকারীরা সেখানে পৌঁছানোর পরে, এবং সেখান থেকে তাদের এক পাও নড়তে দেয়নি। ফলে বিক্ষোভকারীরা ওই রবীন্দ্র ভবন চত্বরেই তারা বিক্ষোভ দেখায় এবং কিছুক্ষণ পরে তারা সেখান থেকেই তাদের বিক্ষোভ সমাবেশ শেষ করে যে যার উদ্দেশ্যে চলে যায়। এইটা কিন্তু পুলিশ আগেই করতে পারত। এইটাই বলা হচ্ছে যে পুলিশ কিভাবে এত হালকা সিকিউরিটি দিল এবং তার ফলে একটা এত বড় ঘটনা সেটা সামনে এলো। এবং পুলিশ শুধুমাত্র ত্রিপুরার এই ঘটনার পরে কিন্তু পুলিশ আজকের দিনে কিন্তু ব্যাপকভাবে সতর্ক। কলকাতাতে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে। শিলিগুড়ির যে ভিসা অফিস সেখানেও ব্যাপক নিরাপত্তা দেওয়া হয়েছে। আপনি যদি দেখেন দিল্লির চাণক্যপুরী যেটা বাংলাদেশের মূল দূতাবাস, সেই দূতাবাসে ব্যাপক নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও মুম্বাই বা ব্যাঙ্গালোর যেখানে, যেখানে কনসুলার সেবা দেয়া হয় ছোট আকারে, সব জায়গাতেই কিন্তু ব্যাপক নিরাপত্তা বলয় একটা মেইনটেইন করা হচ্ছে। এই পরিবেশ পরিস্থিতি যেটা বাংলাদেশের সাথে আজকে দেখা যাচ্ছে, এটা কিন্তু আজ থেকে কয়েক মাস আগেও একেবারে অবিশ্বাস্য পরিবেশ ছিল। এই ধরনের পরিবেশ কিন্তু চিন্তা ভাবনার বাইরে। যার ফলে কিন্তু একটা জিনিস পরিষ্কার যে ত্রিপুরা কিন্তু উল্লেখযোগ্য বিষয় বলা যেতে পারে, তারা কিন্তু কনসুলেট যে সেবা সাধারণ জনগণকে দেয়, সেই সেবা কিন্তু নিরাপত্তার কারণে সম্পূর্ণভাবে স্থগিত করে দেওয়া হয়েছে আপাতত। অর্থাৎ ত্রিপুরা থেকে কোন রকম ভারতীয়দের জন্য ভিসা ইস্যু আর নতুন করে করা হচ্ছে না। অন্যদিকে ত্রিপুরার হোটেল মালিক সংগঠন তারা বাংলাদেশীদের জন্য সিদ্ধান্ত নিয়েছে তারা কোন রকম হোটেল পরিষেবাও দেবে না। শুধুমাত্র ত্রিপুরা নয়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও মালদা একদম ছোট্ট শহর। এই শহরেও কিন্তু একই রকম পরিস্থিতি পরিবেশ, সেখানেও হোটেল অ্যাসোসিয়েশন তারা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশী নাগরিকদের কোন রকম হোটেল পরিষেবা দেবে না। তবে একটা ঘটনা পরিষ্কার, গোটা সামগ্রিক যে ভারতবর্ষের ছবি সেটা কিন্তু এমন নয়। তারা এখনো বাংলাদেশী নাগরিক যারা আসছে, বাংলাদেশী অতিথি যারা আসছে তাদের কিন্তু স্বাগত জানাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু ভারতের যে একাধিক মেডিকেল পরিষেবার ক্ষেত্রে বলা হয়েছিল যে তারা মেডিকেল পরিষেবা দেবে না, সেটাও কিন্তু খুবই নগণ্য। আপনি যদি দেখেন ত্রিপুরাও কিন্তু একটা ছোট্ট শহর, যে শহর বাংলাদেশের গাজীপুর একেবারে একটা সিটি কর্পোরেশন, তার এলাকার থেকেও কিন্তু অনেক কম জনসাধারণ ত্রিপুরায় বসবাস করে। ফলে সব মিলিয়ে ত্রিপুরার ছবি বা মালদার পরিবেশ দেখে কিন্তু গোটা ভারতবর্ষের পরিবেশ দেখা এই মুহূর্তে ঠিক হবে না। তবে একটা জিনিস পরিষ্কার, যেখানে ভারতবর্ষের রাজনীতিবিদরা তারা নিজেরা বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে, সেখানে পরিবেশ পরিস্থিতি খুব তাড়াতাড়ি ঠিক হবে না, এটা কিন্তু স্বাভাবিক। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার মধ্যে বাংলাদেশের পিস কিপিং ফোর্স মোতায়েন করার সুপারিশ করেছিলেন। আজকে তার দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি সংসদের ভেতরে তিনি কিন্তু সেম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তিনি আজকে আবার সুপারিশ করেছেন। এবং সংসদের মধ্যে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কিন্তু একটা জিনিস অদ্ভুতভাবে মিল দেখা গিয়েছে, যেখানে তৃণমূল কংগ্রেস, বিজেপি সবাই কিন্তু এক, এবং বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তিনিও কিন্তু তৃণমূলের সঙ্গে সুর মিলিয়েই কিন্তু বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, এবং এই গোটা পরিবেশ পরিস্থিতি কিন্তু কার্যত বলা হচ্ছে ভারত সরকারের কিছু প্রতিনিধি তারা চাইছে না, তাই এই এই যে পরিস্থিতি সেটা কিন্তু যত দ্রুত সেটা কিন্তু আরো বেশি ডিটেরিওরেট করছে। এবং ভারতীয় মিডিয়া তারা কিন্তু আরো বেশি করে এই ধরনের ঘটনাকে প্রমোট করছে। তারা কোনোভাবেই চাইছে না পরিবেশ পরিস্থিতি আরো দ্রুত ভালো হোক, অর্থাৎ আগের যে শান্তির পরিবেশ যেভাবে ছিল সেই দিকে এগিয়ে যাক, তারা কিন্তু চাইছে না বলে কিন্তু বারবার অভিযোগ উঠছে। এবং এক্ষেত্রে কিন্তু কিছু কিছু একেবারে বলা যেতে পারে বিজেপি নেতৃত্ব বা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারা কিন্তু কিছু কিছু বেছে বেছে
তারা ইন্ধন দিচ্ছে বলে বারবার অভিযোগ উঠছে। আজ সকালে বাংলাদেশের এক অতি ভালো বন্ধু বলা যেতে পারে এবং তিনি বলা যেতে পারে বাংলাদেশের যে বর্ডার সীমান্ত হত্যা নিয়ে তারা কিন্তু ব্যাপক অ্যাগ্রেসিভ ভাবে প্রচার চালিয়েছিল একসময় বাংলাদেশ সংগঠন মাসুমের কর্ণধার, তাকে আজ সকালবেলা দেখছিলাম তিনি ফেলানীর লাশের ছবি সীমান্তের বর্ডারে ঝুলে রয়েছে সেই ছবি তিনি পোস্ট করেছিলেন ফেসবুকে। যে তিনি কিন্তু একটা কথা যে সকালবেলা বলেছেন যে বাংলাদেশিরা খুব দ্রুত ভুলে যাবে না যে সীমান্তে ফেলানীর লাশ ঝুলে আছে, কাঁটাতারের উপরে ভাবে যেভাবে লাশ ঝুলে আছে এই ছবি কিন্তু বাংলাদেশিরা ভুলবে না। ফলে বাংলাদেশিদের সঙ্গে যে এই মুহূর্তে সম্পর্ক ভালো করতে হবে সেটা সমতার ভিত্তিতে করতে হবে। এখানে দাদাগিরি ফলানোর কোনো জায়গা নেই। কিন্তু এই ঘটনার পরেও তাকেও কিন্তু আজকে ব্যাপক ক্রিটিসিজম বিভিন্নভাবে সমালোচনার শিকার ভারতীয়দের মাধ্যমে হতে হয়েছে। শুভজিৎ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, শুভজিৎ পুততুণ্ড আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং বাংলাদেশ ভারত সম্পর্কে যে টানাপোড়েন সে বিষয়ে সবশেষ তথ্য আমাদেরকে জানাচ্ছিলেন তিনি।